যে উৎসবে আপনারা স্লোগান দিয়ে বলেছিলেন ভয় নয় ভরসা, মাইক্রোফোন দিয়ে বলছি, ভয় নয় ভরসা বলছি, ভয় নয় ভরসা বলেছিলেন। আমরা আশ্বস্ত হয়েছিলাম যে নির্বাচনে জেতার পর ভয় থাকবে না, ভরসা থাকবে। কিন্তু আপনাদের দলের নেতা যিনি, সভাপতি যিনি, তিনি কি বলেছেন? তিনি বলেছেন রাস্তায় নামছেন না কেন আপনারা? উনি আমাদের উপদেশ দিয়ে বলছেন রাস্তায় নামো, তাহলে আপনাদের ভয় কেটে যাবে। অথচ আজকে আমাদের অসংখ্য মানুষের বাড়ি ছাড়া, হাজার হাজার মানুষ আজকে বাড়ি ছাড়া হয়ে গেছে, অসংখ্য মানুষের বাড়ি ভেঙে ভেঙে পড়েছে। আজকে পোস্টপোন ভায়োলেন্সের কথা এদের মুখে আসে। নির্লজ্জ বেহায়া না হলে পোস্টপোন ভায়োলেন্সের কথা বলে। একটা নির্বাচন হয়েছে পশ্চিমবাংলায়, রক্তপাতহীন, লাশহীন, ভিস আইন দেখিয়ে রক্তের ওপর দিয়ে। এজেন্ডার বাইরে গিয়ে বলছেন, আপনারা শুনুন, বাধা দেবেন না, ঠিক যথাসময়ে উত্তর সরকার দিয়ে দেবে। আপনারা বলতে দিন, আপনাদের সব সময় বলবো আপনারা অ্যালাউ করুন না, বলতে দিন না। আমাদের সংবিধানে বাক স্বাধীনতা দিয়েছে, যা খুশি বলতে দেন। আমাদের কর্মই আমাদের পরিচয়। নতুন সরকার, নতুন বিধানসভা, আর প্রথম দিন থেকেই তপ্ত রাজনৈতিক তরজা। একদিকে ভয় নয় ভরসার বার্তা তুলে ধরল সরকার, অন্যদিকে ভোট পরবর্তী হিংসা, ঘরছাড়া আর রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগে সরব বিরোধীরা। পাল্টা জবাব দিল শাসক পক্ষ। আর সেই বিতর্কের মাঝেই কখনো শান্ত সুর, কখনো আবার একেবারে আগ্রাসী ভাষায় চড়ল রাজনৈতিক পারদ। পশ্চিমবঙ্গ বিধানসভার প্রথম অধিবেশনেই তাই উঠে এলো সংঘাতের স্পষ্ট ছবি। আজকে পোস্টপোন ভায়োলেন্সের কথা এদের মুখে আসে। নির্লজ্জ বেহায়া না হলে পোস্টপোন ভায়োলেন্সের কথা বলে। একটা নির্বাচন হয়েছে পশ্চিমবাংলায়, রক্তপাতহীন, লাশহীন, ভিস আইন দেখিয়ে রক্তের ওপর দিয়ে। রাজ্যে ভোট পরবর্তী হিংসা চলছে বলে অভিযোগ তোলেন বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়। বিজেপির উদ্দেশ্যে তিনি জানতে চান, বলেছিলেন ভয় নয় ভরসা, কিন্তু আজ ভরসা নেই, ভয় 4 গুণ বেড়ে গিয়েছে। বহু মানুষ ঘরছাড়া হয়েছেন, স্বেচ্ছাচারী শাসকের পদধ্বনি শোনার অভিযোগ করেন তিনি। নির্বাচনকে আমরা বলি গণতন্ত্রের উৎসব, যে উৎসবে আপনারা স্লোগান দিয়ে বলেছিলেন ভয় নয় ভরসা, মাইক্রোফোন দিয়ে বলছি, ভয় নয় ভরসা বলছি, ভয় নয় ভরসা বলেছিলেন। আমরা আশ্বস্ত হয়েছিলাম যে নির্বাচনে জেতার পর ভয় থাকবে না, ভরসা থাকবে। কিন্তু আপনাদের দলের নেতা যিনি, সভাপতি যিনি, তিনি কি বলেছেন? তিনি বলেছেন রাস্তায় নামছেন না কেন আপনারা? উনি আমাদের উপদেশ দিয়ে বলছেন রাস্তায় নামো, তাহলে আপনাদের ভয় কেটে যাবে। অথচ আজকে আমাদের অসংখ্য মানুষের বাড়ি ছাড়া, হাজার হাজার মানুষ আজকে বাড়ি ছাড়া হয়ে গেছে, অসংখ্য মানুষের বাড়ি ভেঙে ভেঙে পড়েছে। আজকে বলা হয়েছিল ভয় চলে যাবে, ভরসা আসবে। আজকে ভরসা নেই, কিন্তু ভয় 4 গুণ বেড়ে গেছে। বহু মানুষ ঘর ছাড়া হয়ে আছে। আজকে আমি মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব এবং স্পিকারের মাধ্যমে সবাইকে কাছে অনুরোধ করব, যখন কথা দিয়েছিলেন ভয় নয় ভরসা, আজকে আপনারা সেই ব্যবস্থা করুন যাতে করে ভরসা ফিরে আসে, মানুষ তার নিজের বাড়িতে ফিরতে পারে। আজকে বহু মানুষকে আজকে যেভাবে এই গণতান্ত্রিক ব্যবস্থাকে বিভিন্ন পর্যায়ে এসআইআর থেকে শুরু করে কাউন্টিং পর্যন্ত যেভাবে গণতান্ত্রিক ব্যবস্থাকে ভেঙে ফেলে, আমরা যেন মনে হচ্ছে কোথাও এক স্বৈরাচারের পদধ্বনি শুনতে পাচ্ছি। আমি চাই না আমাদের দেশ গণতান্ত্রিক দেশ, এই দেশে গণতন্ত্র ধ্বংস হবে, স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েম হবে। আজকে সেই স্বৈরাচারের পদধ্বনি আমরা পশ্চিমবঙ্গে শুনতে পাচ্ছি। স্বেচ্ছাচারী শাসকের পদধ্বনি শুনতে পাচ্ছেন বিরোধী দলনেতা। তা যাতে বন্ধ হয় সেই আর্জিও তিনি করেন মুখ্যমন্ত্রীর কাছে। শোভনদেবের জবাবের উত্তর যথেষ্ট শান্ত মাথায় ধীর স্থিরভাবে দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বলেন কেউ ঘরছাড়া বলে জানা নেই, কেউ ঘরছাড়া হলে রাজ্য পুলিশের ডিজিকে জানানোর কথাও জানান তিনি। তবে একই সঙ্গে একটি শর্তও দেন। বলেন 2021-এ ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে যে 12,500 এফআইআর হয়েছিল, তাতে নাম না থাকলে স্থানীয় বিধায়ক এবং পুলিশ সুপার গিয়ে ঘরছাড়াদের বাড়ি পৌঁছে দিয়ে আসবে। একই সঙ্গে মুখ্যমন্ত্রীর সংযোজন, এফআইআর এ নাম থাকলে জেলে যেতে হবে। আমার তো ঘরছাড়া কেউ আছে বলে জানা নেই। যদি 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 কেউ ঘরছাড়া থাকে,
আপনি মাননীয় ডিজিপির কাছে তালিকা দেবেন, কিন্তু শর্ত একটাই ওই ব্যক্তির বিরুদ্ধে 2021 সালে নির্বাচন পরবর্তী সন্ত্রাসের যে 12,500 এফআইআর হয়েছিল তার কোনো অভিযোগ নেই। একদম পরিষ্কার শর্ত, যার জন্য জাস্টিস মঞ্জুরা চেল্লুর নেতৃত্বে কলকাতা হাইকোর্ট যে কমিটি করে দিয়েছিল, সিট তৈরি হয়েছিল, ভবানী ভবনে টেম্পোরারি অফিস হয়েছিল, আপনি তালিকা দেবেন। তার মধ্যে যদি সম্মানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব থাকে যাদের বিরুদ্ধে 2021-এর পোস্টপোল ভায়োলেন্সের অভিযোগ নেই, তাকে সসম্মানে এলাকার বিজেপির বিধায়ক এবং এসপি গিয়ে বাড়িতে ঢুকিয়ে দিয়ে আসবে। আর যদি 2021-এর পোস্টপোল ভায়োলেন্সের অভিযোগ থাকে তাকে সরাসরি জেলে যেতে হবে। বিধানসভার প্রথম দিনের অধিবেশনে নির্বাচন পরবর্তী হিংসা নিয়ে তর্কে জড়ান মুখ্যমন্ত্রী শুভেন্দু এবং বিরোধী দলনেতা শোভন দেব। তবে এই তর্ক বিতর্ক অতটাও তীক্ষ্ণ ছিল না। এদিনের অধিবেশনে ভোট পরবর্তী হিংসা নিয়ে একেবারে দাবাং মোডে দেখা গেল তাপস রায়কে। একেবারে চাঁচাছোলা ভাষায় তৃণমূলকে বিঁধলেন তিনি। বলেন, বিজেপির 150-র উপর লাশ গুনতে হতো যদি আগের সরকার আবার ফিরে আসতো। ঘরবাড়ি দোকানপাট জ্বালিয়ে দিত, আর লক্ষ লক্ষ সমর্থক কর্মী ঘরবাড়ি পাড়া ছাড়া হতো। একটাও ভোট পরবর্তী হিংসা হয়নি। নাম না করে অভিষেককে নিশানা করে বলেন, নির্লজ্জ না হলে ভোট পরবর্তী হিংসার কথা বলে। বাংলার দল আবার সর্বভারতীয় সাধারণ সম্পাদক, সে যেন এবার বেরোয়। বিজেপি কিছু করবে না, যা করার তৃণমূল করবে, জনগণ করবে। আজকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সারা বাংলার দল, তার আবার সর্বভারতীয় সাধারণ সম্পাদক, সে ব্লক অঞ্চল থেকে বিজেপি প্রার্থীদের, থামুন, বলা যায় না, জানেন কিছু, থামুন, আজ দুটো টাকা সব বলা যায়, এটা ও কিছু হবে না বলে উঠে লাভ নেই, বসো না, বলতে দিতে হবে। নাম করিনি, সে বলেছিল তাদের হাড়গোড় ভেঙে দেওয়া হবে। আমি বলবো সে যেন এবার বেরোয়। বিজেপি কিচ্ছু করবে না, তার ব্যবস্থা তৃণমূলই করবে, জনগণ করবে। আজকে পোস্টপোল ভায়োলেন্সের কথা এদের মুখে আসে, নির্লজ্জ বেহায়া না হলে পোস্টপোল ভায়োলেন্সের কথা বলে। একটা নির্বাচন হয়েছে পশ্চিমবাংলায়, রক্তপাতহীন, লাশহীন, এই সাইন দেখিয়ে রক্তের ওপর দিয়ে, লাশের ওপর দিয়ে আজকে 150-র ওপর গুনতে হতো স্যার আপনাকে লাশ, বিজেপি যদি এই সরকার আবার ফিরে আসতো। বিধানসভার প্রথম দিনেই তাই স্পষ্ট হয়ে গেল নতুন সরকারের পথ চলা যতটা প্রশাসনিক ততটাই রাজনৈতিক বার্তারও। একদিকে বিরোধীদের অভিযোগ, অন্যদিকে শাসক দলের পাল্টা জবাব। তার মাঝেই তপ্ত হয়ে উঠল বিধানসভার অন্দরমহল। ভোট পরবর্তী হিংসা নিয়ে তর্ক বিতর্কে বারবার উঠে এলো 2021-এর প্রসঙ্গ। আর সেই আবহেই তাপস রায়ের মন্তব্য ঘিরে তৈরি হলো নতুন রাজনৈতিক তরজা। নতুন সরকারের প্রথম অধিবেশন থেকেই যে সংঘাতের সুর মিলিয়ে যাচ্ছে না তা আরও একবার স্পষ্ট। ভয় বনাম ভরসার এই লড়াই আগামী দিনে আরও কোন দিকে গড়ায়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের। কারণ বিধানসভার ভিতরে যে উত্তাপ দেখা গেল তার রেশ যে বাইরের রাজনীতিতেও দীর্ঘস্থায়ী হতে চলেছে তা বলাই বাহুল্য। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।